নির্বাচনের আগে প্রার্থীরা কথা ও প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির হন ভোটারদের দোরগোড়ায়। নির্বাচিত হওয়ার পর সেই সব প্রতিশ্রুতি যেন মিলিয়ে যায় হাওয়ায়। জনপ্রতিনিধিরা ভুলে যান সেসব প্রতিশ্রুতির কথা। এক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শপথ গ্রহণের পরপরই রূপগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে মাঠ পর্যায়ে সক্রিয় হয়েছেন তিনি। নির্বাচনের আগে মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আজ শুরু করছেন এই জনপ্রতিনিধি। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ঝরে পড়া শিক্ষার্থীদের ফেরানো, দরিদ্র ও মেধাবীদের জন্য সহযোগিতা, স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা প্রসার। উনি বলেছেন এই রূপগঞ্জের মানুষ কোনো বেকার থাকবে না এবং এই রূপগঞ্জে একটি আধুনিক সরকারি হাসপাতাল উনি করবেন। রাস্তাঘাট করার জন্য চেষ্টা করতেছে, উনি মেডিকেল কলেজ করবে, উনি স্কুলগুলোকে ভালো করার জন্য চেষ্টা করতেছে। উনি সাধারণ মানুষ যারা আছে তারা যেন সুন্দর মতো শান্তিতে থাকতে পারে, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য চেষ্টা করতেছে। রূপগঞ্জে অসংখ্য শিল্প কারখানা চাঁদাবাজি হচ্ছে, উনি আমাদের কমিটমেন্ট করেছেন যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করবেন। মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের কাছে একটাই প্রত্যাশা যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগ উপযোগী করবেন। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা ভূমিদস্যুর স্থান হবে না। রূপগঞ্জে স্বপ্নের রূপগঞ্জ গড়তে প্রথমেই প্রয়োজন শিক্ষিত প্রজন্ম। আজকে সকাল থেকে নেমেছি যে খালগুলিকে অবৈধভাবে দখল করে রেখেছে, যে খালগুলির জন্য অবৈধ দখলের জন্য সারা রূপগঞ্জের আপনার জলবদ্ধতার যে সৃষ্টিটা হয়েছে, জলবদ্ধতাকে মুক্তির জন্য খালগুলিকে খননের জন্য আমরা কথাবার্তা বলছি। আইন শৃঙ্খলার জন্য আমি বলেছি, আজকে প্রশাসনের কয়েকজনের সাথে বসে একটাই কথা বলেছি, আমার যদি নিজস্ব ভাইও থাকে, আমার রক্তের মানুষ থাকলে যদি সে কোনো অন্যায় করে থাকে তাকে না ছাড়তে। কারণ আমার দলীয় ভাই হোক অথবা আমার রক্তের ভাই হোক, যদি অন্যায় করে থাকে তাহলে অন্যায়ের বিচার হতে হবে। কারণ রূপগঞ্জের মানুষ শান্তি চায়, 17 বছর শান্তি পায় না। 17 বছর অনেক গুণ দেখেছে, অনেক রক্তাক্ত লাশ দেখেছে। ইভেন এইখান থেকে মুক্তির জন্য এখন থেকে নতুন একটি স্বপ্নের রূপগঞ্জ করতে চাই। ইভেন এই স্বপ্নের রূপগঞ্জটা শুধু নতুন প্রজন্মের জন্য স্বপ্নের একটি বাংলাদেশে আমরা দিতে চাই। সমাজে নানাবিধ উন্নয়নের স্বার্থে মানুষ যাতে নিরাপদে চলাচল ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রাশিদুল ইসলাম, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।